নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে শনিবার আর আজকে চতুর্থ শনিবার শ্রাবণ মাসের। তবে আজকে অনেক মন্দিরে পূজা শেষ করবেন, মানে যেখানে যাগযজ্ঞ এগুলো আছে সেগুলো, কারণ সামনে শনিবার তো আবার জন্মাষ্টমী পড়ে যাচ্ছে, সেই কারণেই। তো চলুন, সকাল সকাল আমি একটু ময়দায় জল দিয়েছি। আজকে ভাবলাম একটু লুচি বানাবো আর সাদা আলুর তরকারি। আসলে দাদাকে রাখি পরাতে যাব আর আরোই পরাবে ওর ভাইকে। তো সকালবেলা টিফিনটা তাই একটু মনে করলাম ওদেরকে খাওয়াই। আর এমনিতেও তো হতো আরোই বাবা ডিউটি নিয়ে যাবে, আজকে আমার উপোস। তবে চলুন, মোটামুটি আমার রান্নাবান্না হয়েই এসেছে। তরকারিতে জল ডালা মানে তরকারির আলু সিদ্ধ হয়ে যাবে 5 মিনিট পরে। তবে যেহেতু সাদা আলুর তরকারি হচ্ছে আজকে, তাই একটু কাসুরি মেথি দেবো। কাসুরি মেথিটা তরকারির মধ্যে দিয়ে আর চাপা দিয়ে দেবো, ততক্ষণে সিদ্ধ। চলুন, এদিকে আটাও তো আমার মাখানো হয়ে গেছে। এদিকে আরোহী এখন আমাদের গোপাল ঠাকুরকে রাখি পরাবে। তো গোপাল ঠাকুরকে রাখি পরাচ্ছে আরোহী, কারণ ওর আবার কম্পিউটার ক্লাস আছে, ও এক্ষুনি বেরিয়ে যাবে। গোপালকে প্রথম রাখিটা পরিয়ে তারপরে সব আশপাশের ভাইদেরকে রাখি পরাবে। চলুন, তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি এবার লুচিটা ছাড়ি। লুচি আর একটু সাদা আলুর তরকারি চটপট করে নিয়েই আমি কিন্তু আবার স্নান করবো। স্নান করে যাব দাদাকে রাখি পরাতে। আর এদিকে বৌদি বলেছে আরোহীর বাবাকে একটা রাখি পরাবে, তো সেই জন্য আরোহীর বাবার মনটা একটু খুশি হয়ে গেল। চলুন, আমরাও সাথে বেরিয়ে পড়েছি, পাখিটাকে সাথে নিয়ে যাচ্ছি। তবে যেহেতু বাইরে বেরিয়ে যাবো, তো তাই পাখিটাকে এইভাবে নিয়েছি। তবে ও আমার কাছে থাকতে চাইছে না, এখন উঠছে, যেহেতু একটু বাইরে বেরিয়েছে সেই কারণে। অনেকটা দেরি হয়ে গেছে, তাই দুজনেই ছোটাছুটি করছে, কারণ ওকে আবার দিয়ে তারপরে আবার উনি ডিউটি বেরাবেন। আসলে সব কিছুতে একটা সময়ের মধ্যে আমরা সীমাবদ্ধ, তাই। তো চলুন, আমি এবারে বাড়ির দিকে যাই, কারণ দাদা এখন সবে ঘুম থেকে উঠে বাথরুমে গেছে। ও তারপরে এখন স্নান করবে, তারপরে ওকে আমি রাখি পরাবো। তো আমি একটু দাঁড়িয়েই গেলাম মায়েদের বাড়ি, ওকে রাখিটা পরিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো। কারণ আজকে আমার অনেক কাজ, জানেন। আজকে আমি যে কাজটা করি প্যাকেটের, সেই প্যাকেটের কাজটা আজকে আমাকে ডেলিভারি দিতে হবে। তো সেই কারণে আমাকে গিয়ে এখন প্যাকেট করতে হবে। তবে স্নানটা যেহেতু হয়ে গেছে, সব থেকে বড় কাজ। তো এরপরে আমি যখনও একটা সময় বুঝি পুজোটা সেরে নেব, তারপরে পুজো দিতে বেরাবো। চলুন, আপাতত দাদাকে রাখিটা পরাই। এই সুন্দর মুহূর্তের জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, তাই না? দাদাকে রাখি পরিয়ে ওকে খাবারটা দিলাম। তবে এটা কি ভালো জানেন, সকালের টিফিনটা পেয়ে সবাই খুশি, তাই না? চলুন, আজকে একটু পাখিকে স্নান করাবো, অনেক দিন থেকে করানো হয়নি, কারণ রোদ্দুর তো ভালোভাবে উঠছেই না। আর যেহেতু একটু ছোটো মানুষ, তাই ওকে আজকে স্নানটা করালাম। দেখুন কি সুন্দর কি নিজে নিজে স্নান করছে, আমার দেখেও ভালো লাগছে। যখন আরেকটু ছোটো ছিল তখন তো উঠে পালাতো। এই দেখুন, এবার আরোহী ভাইকে রাখি পড়াচ্ছে কম্পিউটার থেকে এসে, দেখেছেন? তখন সকালে ও কম্পিউটারে গিয়েছিল আর বাবু গিয়েছিল পড়তে। দুজনের খুনসুটিটা একবার দেখুন। চলুন, আমি এবারে বেরিয়ে পড়েছি পূজার জন্য। তো পাখিটাকে সাথে করেই নিয়ে যাচ্ছি আমি। পাখিটা আমার কাঁধে কাঁধে যাচ্ছে, দেখুন কি সুন্দর, একদম উড়ে কোথাও যাচ্ছে না। কিন্তু আজকে মন্দিরে মাকে, বাবাকে, ঠাকুরমশাই এসেই মালাগুলো পরাচ্ছেন। এত দেখে ভালো লাগে এই মুহূর্তগুলো, সত্যি চোখ ফেরানো যায় না। আজকেও মোটামুটি অনেক ভক্তরা এসেছে মায়ের মন্দিরে। তবে হ্যাঁ, আজকেই তো বললাম চতুর্থ শনিবার, এরপরে আরও একটা আছে, সেটা হবে জন্মাষ্টমী দিন। তবে সেদিনও ঠাকুরমশাই বলেছে একটু তাড়াতাড়ি পুজোটা সেরে দেবে, কারণ জন্মাষ্টমীর কাজকর্ম তো বাড়িতে আছে,
সেই কারণে। তবে যারা কিন্তু জন্মাষ্টমীর ব্রত পালন করে তারা কিন্তু বড় বাবার ব্রত আর করতে পারবেন না। কিন্তু আমরা যেহেতু ব্রতটা করি না, আমরা শুধু ভালো করে সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজিয়ে খেতে দিই, এটুকুই করি। আর নিজের একটু পূজা করি, তবে কোনো উপোস রাখি না, আর তার সাথে সাথে কোনো পুষ্পাঞ্জলিরও ব্যবস্থা রাখি না। তো সেই কারণে আমরা বাবার ব্রতটা করতে পারবো, করে গিয়ে আবার ওগুলো ঠাকুরের জন্য মানে আমার গোপালের জন্য বানাতে পারবো। যেহেতু ওই দিনকে নিজে হাতে একটু খাবার দাবার বানাই, তো সেই কারণে অনেকটা কাজ থাকে। তবে যদিও অসীমার আমি দুজনে একসাথে করি। এই দেখুন, আজ আবার একজন ধুনো দিয়েছে ঠাকুরের কাছে এনে, কি দারুণ লাগছে না? ধুনোর গন্ধ না হলে যেন পুজো সম্পূর্ণ হয় না। চলুন এবারে পুজো শুরু করি। পূজা দিয়ে বাইরে বেরিয়ে দেখি আকাশটা কি সুন্দর ঝলমল করছে। দেখুন একবার, পুরো মনে হচ্ছে শরতের আকাশ, আর তার সাথে মাঠে মাঠে কাশফুল, কি সুন্দর লাগছে না? কিন্তু সকালবেলা এমন মুখটা ভার করে থাকে যে আপনি জলে একটা জামা কাপড় দিতে ভয় পাবেন যে আজও শুকনো হবে। তো চলুন বাড়ি যাই। বাড়িতে এসেই আমরা প্রসাদ টোসাদ খাওয়া দাওয়া করলাম, তারপরেই আবার শাড়ি পরে বেরিয়ে পড়লাম পিসির বাড়ি। চলুন, আজকের চাঁদটা দেখুন কি সুন্দর না? আজকে রাখি পূর্ণিমা, তো সেই কারণেই আজ আসলে পিসিরা পুজো দেয়, মানে পুজো তো প্রত্যেক শনিবারই দেয়, কিন্তু আজকে একটা যজ্ঞের আয়োজন করা হয় আর কি শেষ শনিবারে। তবে যেহেতু আগেরটাই বললাম মানে জন্মাষ্টমী পড়েছে, সেই কারণে এখানকার ঠাকুরমশাই আজকেরটাই শেষ করে দিচ্ছেন। তবে পূজা হবে শনিবার, কিন্তু এরকমভাবে যাগযজ্ঞ করার সময় ঠাকুরমশাইরা পাবেন না। তবে আজ এখানে এসে একটা জিনিস দেখে অবাক হলাম, চলুন আপনারাও দেখুন। বুঝতে পেরেছেন এটা কি? এটা একটা কিন্তু শঙ্খ, এর একটা আলাদা নাম আছে। তো কী নাম আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, যে যেই নামে এটাকে চেনেন। এটা অ্যাকচুয়ালি ষাঁড়ের শিং। কি সুন্দর করে উনি বাজালেন, তার সাথে ডুগডুগি। হোম শুরু হওয়ার আগেই উনি ওটা বাজিয়ে শুরু করেছিলেন, তার সাথে ডুগডুগি। আর এখন হোম শেষ হবে তখনও উনি ওটাই বাজালেন। কি সুন্দর! সত্যি এটা একটা মানে কি বলবো, অজানা জিনিস জানা হলো। এত ভালো লাগলো দেখে, আমি তো জীবনে প্রথম দেখলাম সত্যি কথা বলতে। সম্পন্ন হলো, সবাই আমরা একে একে মনস্কামনা জানিয়ে হোমের মধ্যে আমরাও ঘি দিলাম। তারপরে ঠাকুরের আরতি শুরু হলো, আর আরতি দিয়ে আজকে পুজো সম্পূর্ণ শেষ হবে। তো ফ্রেন্ডস, চলুন আজও আমরাও বাড়ি ফিরি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।